যদি জনগণের কাছ থেকে 1 টাকা অন্যায়ভাবে উসুল করে পয়সা বের করবো সেই সাহস এবং সেই সামর্থ্য আমি মনে করি আমার আছে। আল্লাহ যদি রহম করেন, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা একদিকে দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে ভূমিকা পালন করতে পারবো, আরেকদিকে মোহাম্মদপুরের এই যে মোহাম্মদপুর দেখেন এত বড় একটা এলাকা, সেই কোথায় রায়ের বাজার আর কোথায় শেষের বাজার, আদাবারের কথা, শ্যামলী, ওদিকে গাবতলী পর্যন্ত এত বিশাল এলাকায় এই এলাকা থেকে প্রতিনিধি হওয়ার মতো কোনো লোক নাই। কোন সময় নিয়ে আসতে হবে সেই ঠাকুরগাঁও থেকে একজন, আরেকবার বরিশাল থেকে একজন, আরেকবার ভোলা থেকে একজন, আরেকবার সেই ফেনী থেকে একজন, আরেকবার পল্টন থেকে একজন, আরেকবার গুলশান থেকে একজন। এই এলাকার মানুষ পছন্দ হয় না আপনাদের? এই এলাকায় কি কোনো ভালো মানুষ থাকে না? এই এলাকার 4 লক্ষ মানুষ প্রায়, এই 4 লক্ষ মানুষের মধ্যে কি একটা লোক নাই এই এলাকার প্রতিনিধি হওয়ার মতো? ভাড়া করা হবে কেন বাইরে থেকে? এই জন্যই মোহাম্মদপুরের এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি হয় না। আমি 40 বছর মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে মিশে গেছি। এখানে আমার বসবাস, এখানে আমার থাকা, এখানে আমার বাবার প্রতিষ্ঠান, একটা না। এই যে ঢাকা উদ্যানে আমাদের আমার আব্বার হাতে গড়া প্রতিষ্ঠান, 7 মসজিদে আমার বাবার হাতে গড়া প্রতিষ্ঠান, শিয়া মসজিদে আমার বাবার হাতে গড়া প্রতিষ্ঠান, এই যে বসিলাতে আমাদের 2টা প্রতিষ্ঠান। এইভাবে এই এলাকার জন্য 40 বছর ধরে আমাদের পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি। তো আমি মনে করি যে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এই এলাকার এবং দেশের জন্য, ইসলামের জন্য কিছু ভূমিকা ইনশাআল্লাহ পালন করতে পারবো। তো এই জন্য আমি মেহনতি মানুষের প্রতি, গরিবের প্রতি রিকশা নিয়ে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আমার মার্কা হলো রিকশা। আমি ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ যদি কবুল করেন, বড় লোকরা তো সব বড় বড় গাড়ি নিয়ে সংসদে যাবে, আমি মোহাম্মদপুর থেকে একটা রিকশায় চড়ে, রিকশা নিয়ে ইনশাআল্লাহ এবার জাতীয় সংসদে যাব, আল্লাহ যদি কবুল করেন। তো আমি আপনাদের কাছে, যদি আমি যা কথা বললাম, ভাই দেখেন কোনো চাপাচাপি নেই, আমি যা কথা বললাম আপনি ঠান্ডা মাথায় বিবেক দিয়ে চিন্তা করবেন। যদি আপনার কাছে মনে হয় যে না মামুনুল হক এই কথার যোগ্য, উপযুক্ত, তাহলে আপনাদের কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই এবং পরামর্শ চাই। আর যারা যুবক ভাই, বিশেষ করে আপনারা যারা আমার সাথে একসাথে একযোগে কাজ করতে চান, এই রকম ইচ্ছা যাদের আছে যে আপনারা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরেও আমরা এই এলাকার মানুষের খেদমতের জন্য একসাথে কাজ করব, এরকম ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক হিসেবে যারা ভূমিকা পালন করতে চান, মেহেরবানি করে আপনাদের কন্ট্যাক্ট নম্বরটা শুধু আমাদের কর্মীদের হাতে দিয়ে দিবেন। আমাদের কন্ট্যাক্ট নম্বর আছে, এই ফর্মগুলো রেখে দিবেন আর আপনাদের কন্ট্যাক্ট নম্বরটা আমাদেরকে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা গোটা এলাকা থেকে এই এলাকার মানুষদেরকে নিয়ে আমরা এই এলাকা গড়ে তুলবো ইনশাআল্লাহ। যাদেরকে কিশোর গ্যাং বানাইছে, আমি বলি যে ভাই, কিশোর গ্যাং যারা, এই কিশোররা কি মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিছে? এরা তো মায়ের পেট থেকে মাসুম বাচ্চা হিসেবে আসছিল, বেগুনা, নিষ্পাপ। এদেরকে গ্যাং বানাইলো কারা? সন্ত্রাসী বানাইছে কারা? এই সন্ত্রাসী বানায় না তারা। এদেরকে দিয়ে জমি দখল করায়, এদেরকে দিয়ে খুন খারাপি করায়, এদেরকে দিয়ে মাস্তানি করায়, এদের হাত থেকে কলম কেড়ে নিয়ে পিস্তল তুলে দেয়, ওই খাতা কেড়ে নিয়ে এদেরকে ওই বাবা ফেন্সিডিল আর হিরোইনের ফুটনি ধরায় দেয়। এরপরে আমাদের এই সকল ছোট ছোট বাচ্চারা অন্ধকারের পথে হারায় যায়। মানে বড় বড় নেতাদের ছেলেপেলেরা বাংলাদেশে থাকে না, ওদের গোলাঘাট থেকে কানাডায়, অস্ট্রেলিয়ায়, আমেরিকায় এই সমস্ত নিজের গোলাদেরকে বিদেশে রাখে, আর গরিবের গোলাঘাট দিয়ে এদের জীবন ধ্বংস করে নিজেরা নেতাগিরি করে। এটাকে নষ্ট করতে হবে, নাহলে এই দেশ কোনোদিন করতে পারবো না আমরা। এই দেশে নেতাগিরি করতে হবে, তোমার গোলা এই দেশে করতে হবে। আমাদের ছেলে, আমার 4 ছেলে মোহাম্মদপুরে পড়াশোনা করে, এই এক ছেলে আমার এই যে ঢাকা, এই যে এখানে